ইউনিক স্কুলিংয়ের প্লেন টেবিল সার্ভেইংয়ের সেকেন্ড লেকচারে সবাইকে স্বাগতম। আজ আমরা পড়ব প্লেন টেবিল সেটআপ সম্পর্কে। প্লেন টেবিল সেটআপের তিনটি পদ্ধতি: লেভেলিং, সেন্টারিং এবং ওরিয়েন্টেশন। তাহলে প্রথমে শুরু করি লেভেলিং দিয়ে। আচ্ছা, লেভেলিংয়ের জন্য আমাদের যে ইনস্ট্রুমেন্টের প্রয়োজন সেটি হচ্ছে বাবল টিউব। বাবল টিউব কি সেটি আমরা আগের লেকচারে দেখে এসেছি, সো আশা করি এখন আর তেমন কিছু বলতে হবে না। তাও আমি বলি, বাবল টিউব হচ্ছে মূলত এ ধরনের একটি যন্ত্র যেখানে হচ্ছে মিডল পয়েন্টে একটি এ ধরনের একটি বাবল, এর মাঝখানে থাকে হচ্ছে আমার একটা বাবল। এ ধরনের একটা যন্ত্র। সো লেভেলিং প্রসেসে কী করা হয়, মূলত আমি যখন কোনো একটা স্টেশনে গিয়ে আমার টেবিলটাকে সেট আপ করবো, অর্থাৎ যে ট্রাইপড, সেই ট্রাইপডের উপর যে আমি আমার টেবিলটাকে একটা নির্দিষ্ট ডিস্টেন্স, মানে গ্রাউন্ড থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় রাখবো, সেই উচ্চতায় আমার টেবিলটা আদৌ সঠিকভাবে সেট আপ হয়েছে কি না সেটাই মূলত আমরা লেভেলিং প্রসেসে চেক করি। সো মনে করি যে এটা হচ্ছে আমার সেই টেবিল, প্লেন টেবিল, এবং এটা হচ্ছে ট্রাইপডের উপর বিদ্যমান। আমি ট্রাইপড এঁকে নিচ্ছি। এটা হচ্ছে আমার সেই ট্রাইপড। তাহলে এই লেভেলিং প্রসেসে অ্যাকচুয়ালি কী করা হয়? লেভেলিং প্রসেসে প্রথমত আমার যে বাবল টিউব সেটাকে আমি ঠিক এইভাবে রাখবো, এবং এর মিডল পয়েন্টে আমার সেই বাবলটা বিদ্যমান। মিডল পয়েন্টে হতে পারে এই জায়গার মধ্যে, সেটা হচ্ছে মূলত নড়াচড়া করে। সো প্রথম প্রসেসে হচ্ছে আমি লেভেলিংয়ের ক্ষেত্রে আমার টেবিলটা যে স্থানে সেট আপ করা হয়েছে ওই স্থানে প্রথমে আমার এই বাবল টিউবটাকে সেই ঠিক এভাবে রাখবো। দেন হচ্ছে আমি আমার এই যে টেবিল, সেই টেবিলের দুই প্রান্ত নাড়াচাড়া করব, এবং হচ্ছে আমার যে ট্রাইপডের যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ডগুলো বারবার নাড়াচাড়া করে দেখব যে কোন অবস্থায় আমার এই বাবল টিউবের এই মিডলের যে বাবল সেটা হচ্ছে মিডলে থাকবে। মানে এই যে অংশের যে বাবলটা সেটা হচ্ছে মূলত এই পয়েন্টে হচ্ছে নাড়াচাড়া করতে থাকে। সো যেই স্থানে আমি দেখতে পাবো যে আমার এই স্ট্যান্ড বা টেবিল নাড়াচাড়ার ফলে যেই অবস্থানে আমার এই বাবলটা ঠিক মিডলে থাকবে, ওই অবস্থানেই হচ্ছে আমার বুঝতে হবে যে টেবিল দেন আমার পুনরায় সেই বাবল টিউবটাকে ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেল, অর্থাৎ এই লম্বালম্বিভাবে ঠিক এইভাবে আবারও পুনরায় সেট আপ করতে হবে। মানে প্রথম কাজ শেষ হওয়ার পর আমি আবারও কী করব, ওটাকে ঠিক আগে যেভাবে রেখেছিলাম তার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, অর্থাৎ সমকোণে রেখে দেন আবারও আমার টেবিলের দুই প্রান্ত কী করব, নাড়াচাড়া করব, স্ট্যান্ডগুলো নাড়াচাড়া করব। দেন দেখব কোন সময়ে আমার বাবলটা ঠিক মিডলে থাকে। দেন এই দুইটা প্রসেস করার পর যখন আমি দেখব যে আমার বাবলটা মিডলে চলে এসেছে, তখনই আমি বুঝে যাব যে আমার টেবিল সঠিকভাবে লেভেলিং প্রসেস সম্পন্ন হয়েছে। এই ছিল আমাদের প্লেন টেবিল সেটআপের প্রথম পদ্ধতি, লেভেলিং। এটা আমরা যে কোনো স্টেশনেই, নতুন একটা স্টেশনে গেলেও করি, এবং হচ্ছে নতুন স্টেশন থেকে অন্য কোনো স্টেশনে সেট আপ করার ক্ষেত্রে আমরা লেভেলিং প্রসেস অ্যাপ্লাই করি। এটাই হচ্ছে আমাদের প্রথম প্রসেস, লেভেলিং। অর্থাৎ প্রথমে আমি লেভেলিং করব, দেন সেন্টারিং। অবশ্যই আগে সেন্টারিং করে লেভেলিং করলে কিন্তু হবে না, মাথায় রাখতে হবে। দ্বিতীয় প্রসেস হচ্ছে সেন্টারিং। সেন্টারিংয়ের জন্য আমার যে ইনস্ট্রুমেন্টের প্রয়োজন সেটা হচ্ছে ইউফর্ক এবং হচ্ছে প্লাম্বিং বব। এই দুটো ইনস্ট্রুমেন্ট কি সেটা আমরা আগের লেকচারেই দেখেছি। তাহলে আমি একটু বলি যে সেন্টারিং প্রসেসটা অ্যাকচুয়ালি কি। সেন্টারিং প্রসেসটা হচ্ছে মূলত আমার ভূমিতে থাকা কোনো একটা পয়েন্টকে, অর্থাৎ এটা যদি আমার সেই টেবিল হয়, প্লেন টেবিল হয়, তাহলে এটা হচ্ছে আমি ভূমি থেকে একটা নির্দিষ্ট উচ্চতায়, মনে করি যে এটা হচ্ছে আমার সেই ভূমিটা। তাহলে এই ভূমি থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় আমার প্লেন টেবিলটাকে সেট আপ করা হয়েছে। এখন আমি মনে করলাম যে আমার ঠিক এই পয়েন্টে থাকা কোনো একটা বিন্দুকে আমার ঠিক প্লেন টেবিলের উপর কী করতে হবে, নিয়ে আসতে হবে। অর্থাৎ নিচে থাকা, এই বরাবর নিচে থাকা যে বিন্দু, যে পয়েন্ট, সেই পয়েন্টটাকে আমি এক্স্যাক্ট আমার প্লেন টেবিলে আনবো। তাহলে এই ক্ষেত্রে আমার যে প্রসেসটা করতে হবে সেটা হচ্ছে সেন্টারিং। সো আমি এখানে একটা চিত্র আবারও আঁকি। এটা হচ্ছে আমার সেই প্লেন টেবিল। দেন আমি ট্রাইপডের স্ট্যান্ডগুলো একটু এঁকে নিই।
আচ্ছা, মনে রাখতে হবে প্লেন টেবিল সেটআপের ক্ষেত্রে আমার এই যে স্ট্যান্ড সেগুলোকে অবশ্যই প্রসারিত অবস্থায় রাখতে হবে। ওকে, তাহলে আমার এই পয়েন্টে থাকা কোনো একটা বিন্দু সাপোজ হচ্ছে বি, এই পয়েন্টটাকে আমি ঠিক এক্স্যাক্ট এই পয়েন্টে আনার চেষ্টা করব। তাহলে এই ক্ষেত্রে আমি অ্যাপ্লাই করব হচ্ছে সেন্টারিং। এই সেন্টারিং প্রসেসে ইউ ফর্ক ইউজ করা হয় এবং ইউ ফর্ক হচ্ছে ঠিক ইউ এর মতো দেখতে, আমরা সেটা আগে লেকচারে দেখেছি। সো ওই ইউ ফর্কের দুটি প্রান্ত, একটি হচ্ছে উপরের দিকে, একটি নিচের দিকে। সো আমি এই ইয়াটাকে এমনভাবে মানে ইউ ফর্কটাকে এমনভাবে রাখবো যে আমার একটা প্রান্ত থাকবে ঠিক এক্স্যাক্ট এই পয়েন্টে এবং অপর প্রান্তের সাথে আমার একটি প্লাম্বিং বব কি থাকবে, ঝুলানো থাকবে। এবং ঝুলানো অবস্থায় সে ঠিক মাটির যে বি পয়েন্টটাকে আমি উপরে সেন্টারিং করতে চাচ্ছি সেই বি পয়েন্টটাকে কী করবে, মানে এই বি পয়েন্টে গিয়ে থামবে আর কি। মানে এই প্লাম্বিং ববটা এমনভাবে ঝুলিয়ে দিতে হবে যাতে সেটা বি পয়েন্টেই থাকে। ওকে, তাহলে এই যে আমার ইউ ফর্কের এই প্রান্ত এবং এই প্রান্ত কিন্তু এক্স্যাক্ট, মানে ইউটা ঠিক এটা আর এটা একই উচ্চতায় থাকে আর কি, মানে যেটা বলতে চাচ্ছি যে এটা একই সমান্তরালে থাকে। ওকে, সো এই হিসেবে মানে এ পয়েন্ট আর এ পয়েন্ট মানে একই রাখার উপর অবস্থাটা এমন থাকে। তো ওই হিসেবে অবশ্যই আমার এই যে প্লাম্বিং বব দিয়ে ঝুলানো মানে প্লাম্বিং ববটা যে আমরা ইউ ফর্কের মাধ্যমে ঝুলিয়েছি, এই প্লাম্বিং ববটা ভূমিতে যে বিন্দুকে করেছে, মানে যে বিন্দুতে হচ্ছে ছেদ করেছে, ওই বিন্দুটাই অবশ্যই আমার এই পয়েন্টে সেই বিন্দুটা। আর এটাকে আমি নাম দিলাম স্মল বি। ওকে, তাহলে এই যে অর্থাৎ গ্রাউন্ডে থাকা কোনো একটা পয়েন্টকে যখন আমি আমার টেবিলে সেটা আনতে চাচ্ছি, তখন এটাই হচ্ছে মূলত মানে এই প্রসেসটি হচ্ছে সেন্টারিং। উল্টাভাবে যদি বলি যে গ্রাউন্ডে থাকা মানে পেপারে থাকা কোনো একটা পয়েন্টকে যদি আমি গ্রাউন্ডে কী করতে চাই, সেট আপ করতে চাই, সাপোজ আমার কোনো একটা ম্যাপকে আমি আমার কোনো একটা এরিয়াতে গিয়ে দেখবো যে ওই এরিয়া অনুযায়ী সেই ম্যাপটা আদৌ যোগ্য কিনা। তো এক্ষেত্রে আমি এই সেন্টারিং প্রসেসের যে সাপোজ হচ্ছে এই প্লেন টেবিলের মানে হচ্ছে আমার একটা ম্যাপ তৈরি করা আছে, ওখানে একটা পয়েন্ট হচ্ছে বি, এই বি পয়েন্টটাকে আমি ভূমিতে কোনো একটা জায়গায় কি আনতে চাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে আমি কোনো একটা স্থানে আমার এই প্লেন টেবিলটাকে সেট আপ করবো। প্রথম প্রসেস অবশ্যই লেভেলিং, দেন হচ্ছে সেন্টারিং করার সময় কী করবো, ওই বি পয়েন্টটাকে ইউ ফর্কের মাধ্যমে প্লাম্বিং বব দ্বারা কী করব, নিচে গ্রাউন্ডে স্থাপন করব। আশা করি বোঝা গিয়েছে। এবার আমি আসি ওরিয়েন্টেশন। তাহলে আমি আবারও বলে রাখি, প্রথমে আমার করতে হবে লেভেলিং, তারপর আমি সেন্টারিংয়ে যেতে পারবো। ওকে, মানে প্রথমে আমাকে একটা টেবিলকে সেট আপ করতে হবে একটা স্থানে সঠিকভাবে, তারপর হচ্ছে আমার মানে সেট আপের যে প্রসেস, প্রথম প্রসেসটা হচ্ছে লেভেলিং এবং দ্বিতীয় হচ্ছে সেন্টারিং। এরপর আসে ওরিয়েন্টেশন। এর জন্য একটা কথা বলে রাখি, এই ওরিয়েন্টেশন প্রসেসটি মূলত হচ্ছে আমরা পুরনো কোনো স্টেশন মানে হচ্ছে প্রথমে আমরা কোনো একটা স্টেশনে বসে কোনো একটা কাজ করছিলাম, দেন হচ্ছে আমার অন্য কোনো স্টেশনে যেতে হবে। তো আগের স্টেশন থেকে নতুন স্টেশনে যাওয়ার জন্যই মূলত আমরা ওরিয়েন্টেশন প্রসেসটা অ্যাপ্লাই করি। তো মানে গিয়ে ওই আগের মানে এটা হচ্ছে মূলত আমার যে আগের স্টেশনে আমার যে টেবিলের সেট আপ ছিল সেটা যাতে মানে সাপোজ এটা হচ্ছে আমার সেই আগের স্টেশন। ওকে, এখানে আমি হচ্ছে একটা লাইন টেনেছিলাম, সাপোজ হচ্ছে এ বি। হ্যাঁ, তারপর এই স্টেশনটাকে যখন আমি মানে এই প্লেন টেবিলটাকে যখন আমি অন্য একটা স্টেশন সাপোজ হচ্ছে এখানে কোনো একটা স্টেশন বি এই জায়গায় নিয়ে আসবো। সো এই জায়গায় নিয়ে আসলে আমার এ বি লাইনটা সাপোজ হচ্ছে আর এ বি এভাবে না থেকে এভাবে চলে আসবে। হ্যাঁ, তো এখন এই এ বি লাইনটাকে যাতে আমি এটার সাথে কি প্যারালালে রাখতে পারি, এই জন্যই মূলত ওরিয়েন্টেশন প্রসেস অ্যাপ্লাই করা হয়। অর্থাৎ আগের স্টেশনে যেমন ছিল ঠিক তেমনইভাবে আমরা যাতে নতুন স্টেশনেও টেবিলকে সেট আপ করি। না হয়ে মানে যেমন আমি যদি এই স্থান থেকে যখন এই স্থানে যাব, অবশ্যই আমার টেবিল কি নড়াচড়া করবে, লেভেলিং সরে যাবে, সেন্টারিং সরে যাবে। তাহলে আমার পুনরায় কী করতে হবে, এই স্টেশনে গিয়ে লেভেলিং করতে হবে, সেন্টারিং করতে হবে এবং নতুনভাবে আরও একটা পদ্ধতি করতে হবে, সেটা হচ্ছে ওরিয়েন্টেশন। অর্থাৎ আগের স্টেশনে যেমন ছিল ঠিক সেই স্টেশনের প্যারালালে যাতে আমি নতুন স্টেশনে আমার প্রত্যেকটি মান নিতে পারি, সেই জন্য সেট আপ করাটাই হচ্ছে মূলত ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন মূলত দুটি পদ্ধতিতে করা হয়, একটি হচ্ছে ট্রাফ কম্পাসের মাধ্যমে এবং অপরটি হচ্ছে ব্যাক রের মাধ্যমে। ওকে, বা ব্যাক সাইটিংয়ের মাধ্যমে। প্রথমে আলোচনা করি যে ট্রাফ কম্পাসের মাধ্যমে কিভাবে করা হয়। অর্থাৎ আমি যখন আমার এই প্লেন টেবিলটাকে ঠিক এই জায়গায় নিয়ে যাব, তখন আমার দেখতে হবে মানে আমি হচ্ছে আমার যে ট্রাফ কম্পাসটা আছে সেটা আমরা আগেই পড়ে এসেছি। অর্থাৎ এখানে ইনস্ট্রুমেন্টাই হচ্ছে ট্রাফ কম্পাস, আর ব্যাক সাইটিংয়ের ক্ষেত্রে এলইডি ট্যাপ ইউজ করা হয়। ওকে, আচ্ছা, তাহলে প্রথমে আমার যে স্টেশনে ছিল আমার সেই স্টেশনে ট্রাফ কম্পাসটা রেখে দেখতে হবে যে আমার নর্থ সাউথ লাইনটা কোন দিকে আছে। ঠিক আছে, আচ্ছা আমি একটু বলে রাখি যে ট্রাফ কম্পাস সবসময় রাইট কর্নারে রাখা হয়। আচ্ছা,
তো প্রথমে আমার যে স্টেশনে ছিল ওই স্টেশনে আমি আমার ট্রাফ কম্পাসটাকে রেখে দেখব আমার নর্থ সাউথ লাইনটা কোন দিকে আছে। ঠিক নতুন স্টেশনে গিয়ে একইভাবে রাইট কর্নারে আমি আমার ট্রাফ কম্পাসটাকে বসাবো এবং দেখব যে সেটাও আমার আগের মতো করে, মানে সেই নর্থ সাউথ লাইনটা আমার আগের প্যারালালে আছে কিনা। যদি না থাকে, যতক্ষণ না সেটা প্যারালালে আসছে, মানে এইটার সাথে প্যারালালে আসছে, ততক্ষণ পর্যন্ত আমার প্লেন টেবিলটাকে কী করতে হবে, নাড়াচাড়া করতে হবে। অর্থাৎ আমি আমার প্লেন টেবিলটাকে বারবার নাড়াচাড়া করে কি করব, আমার এই যে ট্রাফ কম্পাসের মাধ্যমে আমার এ লাইনের সাথে এই লাইনের সাইডটা কি ঠিক করব বা হচ্ছে প্যারালালে আনার চেষ্টা করব। ওকে, যখনই প্যারালালে চলে আসবে তখনই আমি বুঝবো যে আমার ওরিয়েন্টেশন প্রসেস সম্পন্ন হয়েছে। অর্থাৎ কি বলছে আমি আবারও বলি, ওরিয়েন্টেশন হচ্ছে মূলত আমার আগের স্টেশনে থাকা যে প্লেন টেবিল, সেই প্লেন টেবিলকে নতুন স্টেশনে সেই আগের স্টেশনের প্যারালালে স্থাপন করাটাই হচ্ছে মূলত ওরিয়েন্টেশন। তো এই জন্য ট্রাফ কম্পাস ইউজ করা হয়। আবার হচ্ছে ট্রাফ কম্পাসের মাধ্যমেও আমরা ওরিয়েন্টেশন প্রসেস করে থাকি, আবার ব্যাক সাইটিংয়ের মাধ্যমেও করে থাকি। এখানে ব্যাক সাইটিং প্রসেসটা মূলত এলিডেট ব্যবহার করে করা হয়। ট্রাফ কম্পাসের মাধ্যমে তো আমি বললাম যে রাইট কর্নারে ট্রাফ কম্পাসটা রেখে আমার নর্থ সাউথ লাইনটা প্যারালালে আছে কিনা সেটা চেক করাই হচ্ছে ওরিয়েন্টেশন। মানে যতক্ষণ না আমার নতুন স্টেশনে আগের স্টেশনের মতো নর্থ সাউথ লাইনটা প্যারালালে না আসছে, ততক্ষণ আমার সেই প্লেন টেবিলটাকে নড়াচড়া করতে হবে। এবার আসে ব্যাক সাইটিং, ওকে, বা ব্যাক রে বলা হয়। ওকে, তাহলে এটা হচ্ছে আমার সেই একটা আগের স্টেশনে, মানে নতুন স্টেশনের নতুন স্টেশন না, মানে হচ্ছে পুরাতন স্টেশন। অর্থাৎ শুরুতে আমরা যেখানে সেট আপটা করেছি বা এই স্টেশন থেকে আমরা নতুন একটা স্টেশনে যাব। তো এক্ষেত্রে আমার এ বি লাইনটা সাপোজ হচ্ছে ঠিক এইভাবে ছিল। সো এই জায়গায় এসে যখন আমি দেখব যে আমার এই প্লেন টেবিলটা ঠিক এইভাবে আছে, ওকে, তাহলে এখন আমার দেখতে হবে এই এ বি যে লাইনটা, সেই লাইনের সাপোজ আমার এ বিটা হচ্ছে ঠিক এখানে আছে। সো আমি এই জায়গা থেকে যখন আমি একটা ব্যাক রে কল্পনা করব, অর্থাৎ এলিডেটটা এ পয়েন্টটা রেখে আমি পেছন দিকে মানে এলিডেট রেখে আমি যখন এখানে কোনো একটা পয়েন্ট চিন্তা করব, দেখব যে সেটা এ বি এর কি প্যারালালে বা এই একে কি ছাদ করছে কিনা। অর্থাৎ এই ক্ষেত্রে হচ্ছে আমার, মানে আমি এখানে যে সেট আপটা করেছিলাম, আচ্ছা সরি, এই লাইনটা আমি ঠিক একটু বাঁকা দিই, কারণ এটা হচ্ছে আমার এ স্টেশন, এটা হচ্ছে বি স্টেশন। ওকে, তাহলে এখান থেকে আমি যে সেট আপটা করেছিলাম তখন হচ্ছে আমার এ থেকে এই বি স্টেশন দেখা গিয়েছিল। সো আমি হচ্ছে এখানে একটা লাইন টেনে এই এ বিটাকে আমার ম্যাপের মধ্যে নিয়ে এসেছিলাম। সো একইভাবে যদি আমি যখন বি স্টেশনে আমার প্লেন টেবিলটাকে সেট আপ করবো, তখন যদি এ থেকে বি দেখা যায়, অর্থাৎ আমার প্রথমে এ থেকে বি দেখা গিয়েছিল, ফলে আমি এখানটা লাইন টেনেছিলাম, তাহলে এখনও একইভাবে কী করতে হবে, অবশ্যই আমার বি থেকে এ দেখা যেতে হবে। তাহলে আমি যদি এখানে এলিডেট বসিয়ে, মানে এই জায়গায় এলিডেট বসিয়ে এই এ বরাবর দেখি, লাইন অফ সাইট টানি, তাহলে হচ্ছে দেখতে হবে যে আমার এ দেখা যাচ্ছে কিনা। তো আমার দেখা যাচ্ছে যে এই লাইনটা ঠিক এ বরাবর চলে যাচ্ছে, অর্থাৎ আমার যে ইমাজিনারি লাইন সেটা অবশ্যই এ বরাবর চলে যাচ্ছে। তাহলে আমার প্লেন টেবিলটাকে কী করতে হবে, হালকা নাড়াচাড়া করতে হবে। তো যতক্ষণ মানে নাড়াচাড়া করে দেখতে হবে, আমি এলিডেট বসিয়ে, মানে এলিডেটে চোখ রেখে দেখতে থাকবো যে কখন আমার এই এ লাইনটা, অর্থাৎ এই লাইনটার সাথে কি মিলে যাচ্ছে। তাহলে যখনই আমার এই লাইনটা হচ্ছে এ ঠিক এমনভাবে, সো যখনই আমার এই লাইনটা ঠিক এইভাবে মিলে যাবে, তখনই মানে এলিডেট দেখে, যখন এলিডেট দিয়ে যখন আমি দেখব যে যখনই আমার এ বি এর সাথে এই এ বি কি একই লাইনে হয়ে গেছে, তখনই আমি বুঝবো যে আমার প্লেন টেবিলটা আগের স্টেশনের সাথে প্যারালালে চলে এসেছে, অর্থাৎ আমার এই এ বি লাইন আর এ বি লাইন প্যারালালে চলে এসেছে। ওকে, আবারও যদি একটু ওরিয়েন্টেশন প্রসেসটা ক্লিয়ার করি, তাহলে ওরিয়েন্টেশন প্রসেস মূলত ট্রাফ কম্পাসের মাধ্যমে করা হয়, আবার বাই ব্যাক সাইটিং পদ্ধতির মাধ্যমেও করা হয়। ট্রাফ কম্পাসের মাধ্যমে হচ্ছে মূলত আমি প্রথমে একটা স্টেশনের মধ্যে আমার ট্রাফ কম্পাসটা রাখবো, দেখবো যে আমার নর্থ সাউথ অ্যাঙ্গেলটা 0-0-তে আছে কিনা। তারপর আমি দ্বিতীয় স্টেশনে রাখবো, ওখানেও আমার ওই ট্রাফ কম্পাসটা রাখার পর 0 ডিগ্রি অ্যাঙ্গেলে, অর্থাৎ আমার নর্থ সাউথটা 0-0-তে আছে কিনা। যদি থাকে তাহলে আমি বুঝবো যে আমার কি প্রসেসটা ওকে। আর যদি না থাকে তাহলে আমার টেবিলটাকে নড়াচড়া করে কী করতে হবে, ঠিক করে নিতে হবে, তো ঘুরিয়ে, মানে ঠিক একটু ঘুরিয়ে আমার নর্থ সাউথটাকে 0-0 অ্যাঙ্গেলে আনতে হবে। ওকে, আর ব্যাক সাইটিং প্রসেসটা কি, ব্যাক সাইটিং প্রসেসটা হচ্ছে মূলত এলিডেটের মাধ্যমে এ থেকে যদি বি, মানে আমরা এই যে লাইনটা টেনেছিলাম সেটা মূলত হচ্ছে এ থেকে বি দেখে টেনেছিলাম, যেগুলো আমরা সামনের যে প্রসেসগুলো, অর্থাৎ সামনে বিভিন্ন প্রসেস পড়বো, ওই প্রসেসগুলোতে আমরা দেখব যে এ থেকে বি টেনেছিলাম, দেন বি থেকে হচ্ছে আমরা আবার
মানে এ বি টেনেছি হচ্ছে এ থেকে বি দেখে এলিডেটের মাধ্যমে। তাহলে যদি এ থেকে বি দেখা যায় তাহলে অবশ্যই বি থেকে এও দেখা যেতে হবে। তাহলে যেহেতু আমার প্লেন টেবিলটা এখানে নিয়ে যাওয়ার সময় অনেক নাড়াচাড়াও হয়েছে, লেভেলিং সেন্টারিং প্রসেস নড়ে গিয়েছে, তাহলে অবশ্যই এখানে কি প্রসেসটা ঠিক থাকবে না। তো আমার দেখতে হবে যে এলিডেট বসিয়ে লাইনটা কোথায় দেখে। তো প্রথমে আমি দেখলাম যে আমার লাইনটা ঠিক এ বরাবর চলে যাচ্ছিলো, দেন আমি আমার প্লেন টেবিলটাকে একটু ঘুরিয়েছি, ঘুরিয়ে দেখলাম যে আমার লাইনটা যখন এক্স্যাক্ট এই পয়েন্টকে কি সেক্ট করে বাইসেক্ট করে, তখনই আমি বুঝবো যে আমার এই সেট আপটা ওরিয়েন্টেশন প্রসেসটা ডান মানে সম্পন্ন হয়েছে। ওকে, তারপর হচ্ছে প্লেন লেভেলিং সেন্টারিং এবং ওরিয়েন্টেশন করার পর আমরা পরবর্তী লেভেলটা করব। ওকে, ধন্যবাদ সবাইকে। নেক্সট ক্লাসে আমরা প্লেন টেবিলের যে প্লেন টেবিল সার্ভিংয়ের যে 4টি প্রসেস, রেডিয়েশন, রিসেকশন, ইন্টারসেকশন এবং ট্র্যাভার্সিং মেথড, এই 4টি মেথড সম্পর্কে আস্তে আস্তে আলোচনা করব।